কয়েকদিন ধরে আমাদের আলোচনার মূল বিষয়বস্তুই ছিল স্লিম ল্যান্ডার। পৃথিবীর পঞ্চম দেশ হিসাবে জাপান সেই সাফল্য পেয়েছে, পঞ্চম দেশ হিসাবে সাফল্যের সঙ্গে নামিয়েছে, কিন্তু তার যে সোলার প্যানেল ঠিকমতো কাজ করছিল না বলে ব্যাটারি চার্জ হচ্ছিল না এবং যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। তবে গতকাল সন্ধেয় আপনাদের সেই সুখবর দিই যে এবার সম্ভবত চাঁদের যেদিকে কাত হয়ে পড়েছে তার উল্টো দিকে সূর্য ছিল, এবার সূর্য আস্তে আস্তে সেদিকে আসছে বলে সোলার প্যানেল লাইট রিসিভ করতে পারছে এবং ব্যাটারিকে চার্জ করতে পারছে। ফলে কাল থেকে আবারও যোগাযোগ কিন্তু সম্ভব হয়েছে। আর এবার চাঁদের ছবি পাঠালো স্লিম ল্যান্ডার। একটি নয়, একটি ছবিতে দেখা যাচ্ছে যে চাঁদের মাটিতে ল্যান্ডারটি পড়ে রয়েছে এবং তার ছবিটি তুলেছে তার ভিতরে থাকা রোভার, এবং অবশ্যই রোভার বাইরে বেরোতে পেরেছে বলেই যে কাজটা করেছে, এটা এক নম্বর সুখবর। আর একটা হচ্ছে এই যে স্লিম ল্যান্ডার তার নিজস্ব যে ক্যামেরা রয়েছে সেই ক্যামেরায় চাঁদের একটি ছবি তুলেছে। সে ছবিতে আবার জাক্সা মার্ক করে দেখিয়েছে যে সেটি কিভাবে বা কোন জায়গায় পয়েন্ট করে দেখিয়েছে, সেই জায়গাগুলোর নাম কি। এই দুটো ছবি নিয়ে আলোচনা করব। তবে এই যে স্লিম ল্যান্ডার সেটি কতটা সাকসেস হয়েছে, কি করতে পারছে, সেই ব্যাপারে আজকের ভারতীয় সময় সকাল 10:30টায় জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাক্সার তরফ থেকে ছিল একটি প্রেস কনফারেন্স। সেখানে তারা জানায় যে মুন স্নাইপার তার পিন পয়েন্টে যেখানে নামার কথা ছিল এক্স্যাক্ট সেই জায়গায় নামতে পারেনি। 55 মিটার দূরে, মানে 180 ফিটের মতো সে দূরে কিন্তু ল্যান্ড করেছে। তাতে খুব একটা বড় কিছু এসে যায় না। আর সেই ল্যান্ডারটির যেদিকে পড়ার কথা ছিল সেইভাবে না পড়ে কাত হয়ে পড়েছে, এটা আগেও আপনাদেরকে বলেছিলাম। তো কাত হয়ে পড়ার জন্য সোলার প্যানেল প্রথমে চার্জ হতে পারেনি বা চার্জ করতে পারছিল না ব্যাটারিকে, এখন চার্জ করতে পারছে এবং তার ক্যামেরা চালু হয়েছে, বাকি ইকুইপমেন্ট সব চালু হয়েছে, তথ্য পাঠানো আরম্ভ করে দিয়েছে। এই ছিল এই মুহূর্তের আপডেট। এবার আসি ছবিতে, যে ছবির কথা আপনাদের বলছিলাম। দেখুন, এটা হচ্ছে প্রথম ছবি। এই ছবিটা যে পাঠিয়েছে এটা দেখতে পাচ্ছেন, এই যে স্লিম ল্যান্ডার পড়ে রয়েছে। স্লিম ল্যান্ডারটা কিন্তু এই যে উপর দিক করে পড়েছে, মানে এই প্রপালশনের দিকটা রয়েছে উপর দিকে, এটা কিন্তু সাইড ওয়াইজ পড়ার কথা ছিল, তাই সোলার প্যানেল চার্জ হওয়ার একটু অসুবিধা হচ্ছিল। এখন আস্তে আস্তে হবে, চার্জ হবে, কিন্তু এটিকে আর সোজা করা যাবে না। তার কারণ এর প্রপালশন যেহেতু উপর দিকে, তাই প্রপালশন অন করলেও এটি নিচের দিকে ঠেলা মারবে, তার জন্য সে উল্টাতে পারবে না। এই চেষ্টাটা তারা করেছে। তবে জাপানের বৈজ্ঞানিকদের স্যালুট, তারা কিন্তু এই অবস্থাতেও ঠান্ডা মাথায় সোলার প্যানেলকে কানেক্ট করে দেখিয়েছে এবং তার ফলে চার্জ হচ্ছে। এর জন্য সে বেশ কিছুটা কাজ করতে পারবে, হয়তো 100% নয়, কিন্তু তাও মনে হচ্ছে অনেকটা কাজ এবার করতে পারবে। তার কারণ তার রোভারগুলো বেরিয়েছে, একটি রোভার তো বেরিয়েইছে, সেই রোভার এই ছবিটা তুলেছে এবং এই ছবিতে ধরা পড়েছে শিউলি ক্যাটারের যে পাশের অঞ্চল, সেই অঞ্চলে। আর এখানে যে রোভার তার বডির খানিকটা অংশ দেখা যাচ্ছে, যেহেতু সে ছবিটা যখন তুলেছে তার নিজেরও সেলফি ক্যামেরা টাইপের নিজস্ব খানিকটা বডি পার্ট দেখা যাচ্ছে। এবং চাঁদের অবশ্যই এটি কিন্তু কালার ছবি, তার কারণ চাঁদকে অতটা কালার তো লাগে না, চাঁদে কোনো নিজস্ব রং নেই, পুরোটাই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মতোই আসে। কিন্তু এই স্লিম যে ল্যান্ডার তার কালার বোঝা যাচ্ছে বেশ ভালোভাবে। আর আরও একটি ছবি যেটা পাঠিয়েছে সেটা হচ্ছে এই ছবিটা। দেখুন, এইটা একটাই ছবি। এই ছবিটা পাঠানোর পর এটি কিন্তু হাই রেজুলেশন ছবি, এটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ঠিক আছে। এর কোথায় কি সেটা দেখিয়েছে পাশে আরেকটি ছবিতে, এটা জাক্সা করে পাঠিয়েছে। যেমন সেন্ট বার্নার্ড, তারপরে কাইকেন, এগুলো এক একটা এই যে বড় বড় পাথর পড়ে রয়েছে তার নামকরণ করা হয়েছে। আকিতাইনু, শিবাইনু, টয়পোডল, তারপরে বুলডগ, এই যে এখানেও দেখতে পাচ্ছেন এই যে পাথরটি, এটির নাম। এই হচ্ছে গিয়ে দুটো ছবি আপনাদের দেখালাম, এটি একটি, আরও একটি হচ্ছে যেটা এই প্রথমেই দেখালাম, স্লিম ল্যান্ডার চাঁদের মাটিতে পড়ে রয়েছে এবং তার প্রথম ছবি আমাদের হাতে পৌঁছে গেছে এবং সেই দুটো ছবি আপনাদের সামনে তুলে নিয়ে চলে এলাম। তো এটা একটা সুখবর। এবং এই যে পুরো মিশনটা চলছে, এই মিশনটা এখন মনে করা হচ্ছে যে চলবে, কিছুদিন চলবে। তার কারণ হচ্ছে ব্যাটারি যখন চার্জ হচ্ছে তখন তার ইকুইপমেন্টগুলো এখন যদি বন্ধও করে দেওয়া হয় তাও ব্যাটারি অনেকটা সেভ করে নিতে পারবে এবং আগামী কয়েকদিন তো
সে কাজ করতেই পারবে। এক্স্যাক্টলি কতদিন কাজ করতে পারবে সেটা এখনও জানায়নি, তবে আগামী দিনে আমরা জানতে পারবো, আপনাদেরকে সেই তথ্যও দেবো। তার কারণ তার মানে যেটা বলছিলাম, গত 8খানা যে মিশন হয়েছে, বেরেসিড, চন্দ্রযান 2, চন্দ্রযান 3, পেরিগ্রিন, লুনা 25, এই যতগুলো সর্বশেষ যে 8খানা মিশন হয়েছে, সেই 8খানা মিশনের হিসেব করে আমরা দেখতে পাচ্ছি যে হাকুটো আর মিশন ফেল ছিল। সেই হিসাবে আমরা বলতে পারি যে লাস্ট কিন্তু তাহলে 2টো মিশন সফল হলো। এই লাস্টের মাঝখানেও ফেলিওর আছে, 2টো ফেলিওর আছে, একটা লুনা 25 রাশিয়ার আর একটা পেরিগ্রিন, কিন্তু তাও সাকসেস অনেকটা হলো, যেটা চন্দ্রযান 3-এর কাঁধে চেপে এলো, আর একটা হচ্ছে জাপানের স্লিম ল্যান্ডারের কাঁধে চেপে আমরা কিন্তু এর সাকসেসটা পেলাম। মানে আমরা বলছি কেন, আমরা চন্দ্রযান 3-এ তো আমরাই ডাইরেক্ট বলতে পারি ইসরো, এই যে ইসরো সাকসেস পেয়েছে, এটা আমাদের গর্বের ব্যাপার। আমরা মানে পৃথিবীর 4র্থ দেশ হিসাবে এই অসাধ্য সাধন করে দেখাতে পেরেছি এবং 100% সাকসেস। সেখানে জাপানের যে ল্যান্ডারটি, সেটি প্রথম আমরা বলেছিলাম যে সব কিছু মিলিয়ে বলা যেতে পারে 70%, এখন বলতে পারি 80%। তার কারণ এখন যখন ছবি তুলে পাঠিয়ে দিয়েছে এবং সেই ছবি আপনারা দেখতে পেলেন, তাহলে 80% সাকসেস কিন্তু বলা যেতে পারে। আচ্ছা, ওভারঅল তাহলে পুরো বিষয়টা কী হলো আপনাদের সঙ্গে একটু আলোচনা করে নিই। জাপানের স্লিম ল্যান্ডার এবং এক্সিরিজিম বলে 2টো স্যাটেলাইটকে নিয়ে, এটিকে স্যাটেলাইট একটি ল্যান্ডার, তবে এটিও উপগ্রহ টাইপেরই বলছি। এই স্লিম ল্যান্ডার এবং এক্সিরিজিমকে নিয়ে 6 সেপ্টেম্বর লঞ্চ হয়েছিল এবং এক্সিরিজিমকে পৃথিবীর কক্ষপথে 600 কিলোমিটার উচ্চতায় ছেড়ে দেওয়া হয়। এক্সিরিজিম একটি টেলিস্কোপ এবং সেটি কাজ করছে, তার সঙ্গে নাসারও কিন্তু একটা কোলাবোরেশন রয়েছে। আর স্লিম ল্যান্ডার সেই সময় থেকে দূরবর্তী একেবারে স্থানে চলে যায়, সেখান থেকে ফিরে আসার সময় চাঁদের কক্ষপথে প্রবেশ করে। এই যে সময়, সেটার মধ্যেই হয়ে যায় প্রায় 3.5 মাসের মতো, এবং 25শে ডিসেম্বর 2023-এ এটি চাঁদের কক্ষপথে প্রবেশ করে। চাঁদের কক্ষপথে প্রবেশ করার পর সেটি 19শে জানুয়ারি নামার চেষ্টা করে এবং নামে, সফলভাবে নামে, কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার একটা পরিস্থিতি তৈরি হয়, বিচ্ছিন্ন হয়েও যায়। তার কারণ সোলার প্যানেল যেহেতু উল্টো দিক হয়ে পড়েছে, কাত হয়ে, যেদিকে নামার কথা ছিল সেখানে সেইভাবে নামতে পারেনি এবং পিন পয়েন্টের থেকে 180 ফিট দূরে পড়েছে। সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে সে কাত হয়ে পড়ার ফলে সোলার প্যানেল চার্জ হতে পারছিল না, আর যেহেতু চার্জ হতে পারছিল না, তার জন্য ব্যাটারি একেবারে ড্রেইন হয়ে যায়। কিন্তু এখন দেখা যাচ্ছে গতকাল থেকে আবারও সোলার প্যানেল চার্জ করা শুরু করেছে তার ব্যাটারিকে, যোগাযোগ তৈরি হয়েছে, এখন ইকুইপমেন্টগুলো সব অন হয়েছে এবং এই হচ্ছে সেই ল্যান্ডিং সাইটের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আর এটি সিওলি ক্র্যাটার, যেটির নাম, এই সিওলি ক্র্যাটারের এখানে নেমেছে এবং যেটা প্লাস দেখতে পাচ্ছেন মাঝখানে, সেই স্থানে কিন্তু এটি ল্যান্ড করেছে। তবে ল্যান্ডিংয়ের যে একেবারে 100% সেটা বলবো না, তবে বেশ খানিকটা সফল হয়েছে, বেশ খানিকটা না, 80% সফল হয়েছে এই স্লিম ল্যান্ডার। এখনও আমাদেরকে আরও অনেক তথ্য পাঠাবে। তো বন্ধুরা, এই ছিল এই মুহূর্তের বড় খবর, আশা করি আপনাদের কাজে লেগেছে। সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন, আর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।